আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা আজকে একটু ঘুরতে আসলাম। ও যে একটা বসার মতো মাছটা দেখা যায়, বাংলাদেশি ভাষা। আমরা এখন ওইখানে যাব, ওইখানে বসবো। ওই যে আমাদের সোহেল ভাই, ওই যে আমাদের সিরাজুল ভাই, আমাদের মেনাদার সাহেব, ওই যে নুরুল ইসলাম ভাই। আরে ভাই তাকান না, এত কষ্ট কেন ভাই? তাকান। উঠতে উঠতে অনেকটা কষ্ট, প্রায় 4,500 ফুট আমরা উপরে উঠে গেছি অলরেডি। গাড়ি দিয়ে পরে 4,000 ফুটের মতো উঠছি, এবং কি হাঁটতে হাঁটতে আরও 500 ফুট তো হবে, প্লাস ইভেন আরও বেশি হতে পারে। এটা আমাদের আইডিয়া নেই। এটা আমাদের এইখানে দেখেন, এখানে এই যে দেখেন গোড়ানিয়া, আসলে চারিপাশে পরিবেশটা প্রাকৃতিকটা আল্লাহু আকবার। ওই যে এখানে দেখা যায় বৃষ্টি, মেঘ, পাহাড়ে। আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করছি, আমরা অনেক দূর গেছি। সো যাওয়ার পরে ওইখানে ভাবছি মেঘটা আমরা হয়তো বা কাছে পাবো, আসলে বাস্তবতা কিন্তু এইরকম না। মেঘটা আমাদের থেকে অনেক অনেক দূরে। আমরা ওইখানে গেছি, হ্যাঁ, যাওয়ার পরেও ভাবছি যে অনেক কাছে পাবো, কিন্তু না, বিষয়টা এরকম না। এই যে মাছটা দেখতে পাচ্ছি, আমরা এখানে রেস্ট নিব। অনেক সময় হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা আমরা জার্নি করছি। গাড়ি দিয়ে আসার পরেও নিজেরা হেঁটে হেঁটে প্রায় 3 ঘন্টা জার্নি করছে। ওই যে পাহাড়ের চূড়া দেখা যায়, উপরে মেঘের মতো আবরণ একটা দৃশ্য। ওইখানে আমরা দেখি কতটুকু যেতে পারি। ঠিক আছে, এখানে আসলে একটা জিনিস এখানে ফলো করলাম, পৃথিবীর সকল যানবাহন যেখানে ফেল করে, সেইখানে একটা যানবাহন পাস করে, সেটা হচ্ছে ঘোড়া। এখানে ঘোড়াগুলা খুবই সুন্দর, চমৎকার ঘোড়া দিয়ে যান করে। এই যে ঘোড়া, আমাদের ভাইরা সবাই মোটামুটি ক্লান্ত। আমাদের খানার পানি ছিল, ওই যে সোহেল ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে। আমাদের খাবার পানি ছিল, শেষ হয়ে গেছে। এখন দেখি সামনে কোনো দোকান পাই কিনা, তাহলে হয়তো একটা পানির ব্যবস্থা হবে। সো আসলে ভ্রমণ করার ভিতরে একটা একটু কষ্ট আছে, কিন্তু আসলে প্রাকৃতিক একটা আনন্দ, মনের ভিতরে একটা ফিল আসে, যেটা বাসার অর্ডার নিয়ে গেছে। এই যে সবাই অর্ডার নিয়েছে, আহেন আমরা ওই যে মাছাটা দেখা যাচ্ছে মনে হয়, ওই যে দেখতে পাচ্ছি মাছাটা। আসেন আমরা ওইখানে একটু রেস্ট নিব, একটু বসবো। এরপরে উপরে তো উঠা অনেকটা সম্ভবই না। এরপরে আমরা দেখি যতটা উঠা যায়, যতটা নিজের সাধ্যে কুলায়, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।